হ্যালো, আসসালামু আলাইকুম। কুমড়ো তো আমরা সবাই খাই, তাই কুমড়ো দিয়ে আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, যার নাম কুমড়োর কালিয়া। কুমড়োর কালিয়া খেতে কিন্তু বেশ মজা। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো কুমড়োর কালিয়া করার জন্য প্রথমেই কুমড়ো কেটে নিয়েছি। কেটে নিয়ে কুমড়োগুলোকে ভাজার জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। হলুদ লবণ দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবারে একটি কড়াইয়ে দিয়ে দেব রান্নার তেল। এখানে আপনারা চাইলে সয়াবিন তেল অথবা সরিষার তেলও দিতে পারেন। তো তেল দেওয়ার পর তেল একটু গরম হলে দিয়ে দেব কুমড়োগুলো। তো এভাবে আমি সবগুলো কুমড়ো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কুমড়ো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো আমার সবগুলো কুমড়ো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কুমড়োগুলোকে তুলে নেব। তো আমার সবগুলো কুমড়ো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটি কড়াইয়ে দিয়ে দেব রান্নার তেল। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেব পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলো একটু হালকা নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য লবণ। যেহেতু আমি কুমড়ো ভাজাতে লবণ দিয়েছি, তাই এখানে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। সব মশলা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব পানি। অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এরপর বেশি করে পানি দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার চুলার আঁচ লোয়ে রেখে ঢেকে রাখতে হবে বলক আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমার বলক চলে এসেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা। তো এভাবে আমি সবগুলো কুমড়ো দিয়ে দেব। সবগুলো কুমড়ো দিয়ে দেওয়ার পর একটু হালকাভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ লোয়ে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আবার একটু হালকাভাবে নেড়ে নেব। হালকাভাবে নেড়ে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে নিতে হবে, হালকাভাবে নেড়ে নিতে হবে। দু 3 মিনিট জাল করে নিতে হবে। তো হয়ে গেল আমাদের সুস্বাদু কুমড়োর কালিয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।